Hello friends, let's start our today's Easy English Studies reading program. In this reading program, we are going to read the remaining part of last day's story, A Visit to Shivsagar Part 2. Let's start our reading. আমরা একটা গল্প পড়েছিলাম যে ভিজিট টু শিবসাগর তার পার্ট 2 আমরা পড়তে যাচ্ছি। তো আমরা গতদিন পড়েছিলাম যে রোমেন ও রীতা তারা শিবসাগর গেছে এবং সেখানে তারা বিভিন্ন ধরনের ঐতিহাসিক ঘর দেখে তাদের মন অনেক আনন্দে পরিপূর্ণ এবং সাথে সাথে এইগুলো ঘর দেখে মানে তাদের মন চমৎকৃত হয়ে গেছে। তো চলো দেখি ওরা কি করছে। দে ওয়ার amazed to see the beautiful Ronghor on their way to Joysagar. তারা চমৎকৃত হয়ে গেছিল, মানে দেখে মানে স্মারক দেখে ওদের অনেক চমৎকার লেগেছিল। টু সি কি দেখে? বিউটিফুল রংঘর, সুন্দর রংঘর তাদের যাত্রাপথে অন দেয়ার ওয়ে টু জয়সাগর যাওয়ার পথে ওরা বিউটিফুল সুন্দর রংঘর দেখেছিল, দেখে চমৎকৃত হয়েছিল। লং এগো the kings and their courtiers had watched games and sports, dances and fights from this monument. অনেক আগে, লং এগো, রাজা and their courtiers তাদের সভাসদ, মানে তার সভাসদ মানে রাজার যে সভায় যারা থাকে তাদেরকে কি বলা হতো? তাদের বলা হতো সভাসদ। তো রাজা এবং তাদের সভাসদ তার সভাসদদের নিয়ে কি দেখেছিল? হ্যাড ওয়াচড গেমস, মানে বিভিন্ন ধরনের খেলা, অ্যান্ড স্পোর্টস প্রতিযোগিতা, আর কি ডান্সেস মানে নাচ, আর যুদ্ধ বলতে গেলে ছোটখাটো যুদ্ধ আর কি, মল্লযুদ্ধ, 2-3 জনের যুদ্ধ, এইসব আর কি। ফ্রম দিস মনুমেন্ট, এই যে স্মৃতিস্তম্ভ, সেটা থেকে রাজা এবং তাদের ওনার সভাসদরা কি এই ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখত, খেলার অনুষ্ঠান, প্রতিযোগিতা অনুষ্ঠান, নাচ, তারপরে যুদ্ধ, বিভিন্ন ধরনের যুদ্ধর অনুষ্ঠান এই স্মৃতিস্তম্ভ থেকে দেখত। রোমেন অ্যান্ড রীতা also spent some time at the wonderful তলাতল ঘর। রোমেন এবং রীতা কি করেছিল? কাটিয়েছিল কিছু সময়। সামটাইম, স্পেন্ড মানে কাটানো, সামটাইম মানে সময়, কিছু সময়। at the wonderful তলাতল ঘর, আশ্চর্যজনক তলাতল ঘরে তারা কিছু সময় কাটিয়েছিল। they sat on the banks of the beautiful জয়সাগর। তারা কি করেছিল? সেখানে গিয়ে বসেছিল। কোথায়? জয়সাগর ট্যাঙ্কে। জয়সাগর ট্যাঙ্ক মানে জয়সাগর যে পুষ্করিণী, সেখানে গিয়ে তারা তার পুষ্করিণীর পাড়ে বসেছিল। ব্যাংক মানে পাড়ে, পুষ্করিণীর তীরে তারা সুন্দর পুষ্করিণী, বিউটিফুল জয়সাগর ট্যাঙ্ক, মানে জয়সাগর ট্যাঙ্কটা খুবই সুন্দর, মানে পুষ্করিণীটা খুবই সুন্দর, সেখানে গিয়ে সেই পুষ্করিণীর পাড়ে তারা বসেছিল। গেজিং অ্যাট ইটস ভাস্টনেস, এক দৃষ্টিতে তারা দেখছিল কি ভাস্টনেস, বিশালত্ব, ইয়ে পুষ্করিণী যে বিশাল বড় পুষ্করিণী, সেটার বিশালত্ব দেখে ওরা এক দৃষ্টিতে তাকিয়েছিল, দেখছিল। দেয়ার আঙ্কেল, তাদের কাকা, narrated to them the story of জয়মতী and the famous kings of those distant days. তাদের কাকা তাদেরকে বর্ণনা করেছিল, ন্যারেটেড মানে বর্ণনা করেছিল। কি বর্ণনা করেছিল? টু দেম দি স্টোরি অফ জয়মতী, মানে জয়মতী, রানী জয়মতীর, মহিষী মহিলা, সেই তখনকার যুগে জয়মতী, তার গল্প উনি বলেছিলেন। স্টোরি মানে গল্প। অ্যান্ড দি ফেমাস কিংস, আর রাজাদের গল্প বলেছিলেন। অফ দোজ ডিস্টেন্ট ডেজ, মানে তখনকার, দোজ মানে ওই রাজাগুলোর কথা বলছেন,
আর ডিস্টেন্স ডেজ মানে অনেক আগের দিনের গল্প। আহোম রাজারা অনেক আগের দিন আগে এই অসম রাজ্যে রাজত্ব করেছিল, তাদের গল্প উনি বলেছিলেন। দে ফেল্ট দ্যাট, তারা অনুভব করেছিল, দে ওয়ার লিভিং ইন দ্য পাস্ট, যে তারা মানে গল্প শুনে তাদের অনুভব হয়েছিল যে তারা সেই আগের দিনে চলে গিয়েছে, সেই প্রাচীন দিনে চলে গিয়েছে। এই যে দেখো ঐতিহাসিক ঘরগুলো দেখো। তারপরে কি হয়েছিল, দ্য নেক্সট ডে, পরের দিন, দে ভিজিটেড চড়াইদেউ, তারা কি করেছিল, চড়াইদেউ গিয়ে তারা দর্শন করেছিল, পরিদর্শন করেছিল। ভিজিটেড মানে পরিদর্শন করা। অন দ্য ওয়ে, তাদের যাওয়ার পথে কি হয়েছিল, দে স্টপড অ্যাট গড়গাঁও, মানে তাদের সেই চড়াইদেউ যাওয়ার পথে তারা থেমেছিল। কোথায়, গড়গাঁওতে থেমেছিল। টু সি দি, কি দেখার জন্য, টু সি মানে দেখার জন্য, কি দেখার জন্য, কারেংঘর। কারেংঘর, কারেংঘরের বাংলা হলো রাজকীয় প্রাসাদ, ইংরেজিতে বলে রয়্যাল প্যালেস। কারেংঘরটা হলো রাজকীয় প্রাসাদ, সেখানে তারা থেমেছিল। দেয়ার চড়াইদেউ ইজ এ সেক্রেট প্লেস। আর চড়াইদেউর আরেকটা জায়গা আছে, সেখানে হলো কি, সেক্রেট প্লেস। সেক্রেট প্লেস হলো পবিত্র জায়গা, যেখানে ওয়ার দি আহোম রয়্যালস ওয়ার লেড টু রেস্ট ইন দ্য মেইডেন্স, মানে আহোম রাজাদের কি হয়েছিল, লেড টু রেস্ট মানে সমাহিত করা হয়েছিল, এখানে তাদের সমাহিত করা হয়েছিল, বা এখানে মানে মৃত্যুর পর তাদের এখানে জ্বালানো হয়েছিল, বা মাটি দিয়ে সমাধি করা হয়েছিল, সমাধিস্থ করা হয়েছিল। অন দি নেক্সট ডে, পরের দিন, দে কি করলো, ভিজিটেড দি দরগা অফ আজান পীর, তারা কি করলো, আজান পীরের দরগাতেও তারা দর্শন করতে গিয়েছিল। ইট ইজ অ্যাট দিখাউমুখ, অ্যাবাউট 30 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার আঙ্কলস হোম। এটা কোথায়, এটা প্রায় দিখাউমুখে, দিখাউমুখ একটা জায়গা আছে, ইট ইজ অ্যাট দিখাউমুখ। দিখাউমুখে সেই আজান পীরের দরগা, যেটা কোথা থেকে, তাদের কাকার বাড়ির থেকে কত কিলোমিটার দূরে, 30 কিলোমিটার, 30 কিলোমিটার্স অ্যাওয়ে মানে দূরে, কোথা থেকে, তাদের কাকার বাড়ি থেকে। when they returned to গুয়াহাটি, যখন তারা গুয়াহাটি ফিরে এসেছিল, রমেন অ্যান্ড রিতা carried with them lots of precious memories of their visit to শিবসাগর। যখন তারা কি করলো, রিটার্ন মানে ফিরে এসেছিল, কোথায়, টু গুয়াহাটি, গুয়াহাটিতে। হ্যাঁ, রমেন অ্যান্ড রিতা ক্যারিড মানে বহন করেছিল, কি বহন করেছিল, উইথ দেম তাদের সঙ্গে, লটস অফ প্রিসিয়াস মেমোরিজ, অনেক পুরনো মেমোরি। পুরনো মেমোরি বলতে গেলে সেই যে শিবসাগর ভ্রমণ করেছিল, বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ দেখেছিল, সেইগুলোর যে দেখার যে একটা স্মৃতি, সেগুলো কিন্তু ভীষণ মূল্যবান। প্রিসিয়াস মানে মূল্যবান। আর সেইগুলোর যে স্মৃতিকে কি বলে ইংরেজিতে, মেমোরিজ অফ দেয়ার ভিজিট টু শিবসাগর। শিবসাগর যাওয়ার এই যে মূল্যবান স্মৃতি বা মেমোরিজ, সেগুলো তারা কি করেছিল, বহন করেছিল, মানে তাদের মনের মধ্যে রেখেছিল। তো দেখো এই যে রাজাদের, এই যে দেখো আরেকটা। তো আজকে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে প্রেস করবে। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।